এইবার মনে হচ্ছে খোলা আছে, তো খোলা আছে, নিচের দিকে দাও। ফায়ার অডিটের নির্দেশ নতুন সরকারের। মেদিনীপুরেও শুরু হলো বেনিয়ম চিহ্নিতকরণ। রাজ্যে পালা বদলের পর নতুন সরকার নতুন করে দায়িত্ব নিয়েই একাধিক পদক্ষেপ জরুরি ভিত্তিতে শুরু করেছে। তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন নির্মাণে অনুমতি কতখানি রয়েছে ও সেখানে অগ্নি নির্বাপন বা আগুন নিভানোর ব্যবস্থা কেমন রয়েছে তা খতিয়ে দেখতেই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলাতে। এক কথায় ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হলো নতুন করে দমকল বিভাগ সহ সম্পর্কিত দপ্তরগুলিকে। আর সেই মতো কাজ শুরু হয়ে গেল পশ্চিম মেদিনীপুরেও। মঙ্গলবার সকাল থেকে মেদিনীপুর শহরের একটি নার্সিংহোমে সেই ফায়ার অডিটের কাজ শুরু হয়। সেখানে পরিকাঠামো কেমন রয়েছে সেসব খতিয়ে দেখেন দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা। 1 ঘন্টা ধরে সেসব খতিয়ে দেখে আগুন নেভানোর পদ্ধতি নিয়ে সচেতন করেন নার্সিংহোমের চিকিৎসক, কর্মী ও সম্পর্কিত সকলকেই। এদিন দমকল বিভাগের মেদিনীপুর বিভাগের ওসি চিন্ময় বক্সি বলেন, ফায়ার অডিট চলছে। বহু নার্সিংহোম বিদ্যালয়কে নোটিশ করে জানিয়েছি, সমস্ত ক্ষেত্রে এই অডিট হবে। বহুতল নির্মাণে অনেক স্থানে নির্মাণের প্রস্তাবে একরকম বলা হয়েছিল, পরে নির্মাণের শেষে অন্যরকম দেখা গিয়েছে। তাদের ক্ষেত্রেও সবটা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত নির্দেশ এসেছে, সেই মতো কাজ শুরু হয়েছে। জেলাতে আসা নির্দেশ অনুসারে জেলা জুড়ে পদক্ষেপ শুরু হচ্ছে। বহুতল নির্মাণের ক্ষেত্রে শপিং মলে কোথায় কি রয়েছে এবং বিভিন্ন নির্মাণগুলির পরিকাঠামো কতটা ঠিক রয়েছে, বেআইনি রয়েছে কিনা, সবটাই খতিয়ে দেখা শুরু হলো। আমরা আজকে একটা অ্যাওয়ারনেস করলাম। অলরেডি আমাদের বিভিন্ন যে সমস্ত ডিফারেন্ট টাইপ অফ এস্টাবলিশমেন্টগুলো আছে বা অকুপেন্সিগুলো আছে, সেখানে আমরা ফায়ার নোটিশ সার্ভ করছি এবং ফায়ার অডিটেরও কাজ চলছে। তো আজকে এটা আমরা রায় নার্সিংহোম আমাদের মেদিনীপুর শহরের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে 50 বেডের একটা নার্সিংহোম। এটা ফায়ারের যে সিস্টেমগুলো এখানে ইনস্টল করা আছে সেগুলো আমরা ফিজিক্যালি দেখলাম এবং আপনারাও সেটা দেখলেন। তো আর যেটা হলো সেটা হচ্ছে আমরা এখানে একটা লেকচার মানে অ্যাওয়ারনেস করলাম, সমস্ত স্টাফ এবং আপনারাও ছিলেন। তো সবাই মিলে আমরা একটা অ্যাওয়ারনেস করলাম যাতে আগামী দিনে এই অ্যাওয়ারনেসটা আমরা আপনাদের মাধ্যমে করতে পারি। এবং আমি অ্যাজ এ ওসি হিসাবে মেদিনীপুর ফায়ার স্টেশনে যতগুলো বিভিন্ন টাইপের, শুধু যে নার্সিংহোম বলছি না, যে শপিং মল থেকে, হাই রাইজ বিল্ডিং থেকে, স্টোরেজ বিল্ডিং থেকে, পেট্রোল পাম্প থেকে, গ্যাস গোডাউন থেকে, মার্কেট কমপ্লেক্স থেকে বা বিভিন্ন যেখানে গ্যাদারিং হয়, সেই সমস্ত জায়গায় আপনারা যদি ডাকেন, সব জায়গায় তোমরা বুঝতে পারো, যদি ডাকেন আমরা অ্যাওয়ারনেস করব এবং মানুষকে বিশেষ করে আমরা মহিলা পার্সন দিকে যে এলপিজি গ্যাসের ইউজ কিভাবে করব এবং ঘরোয়া উপায়ে তাকে কী করে আমরা এক্সটিংগুইশ করব বা নেভাবো সেই পদ্ধতি আমরা দেখাই, ডেমোস্ট্রেশন করেও দেখাও এবং বিভিন্ন রকমভাবে আমরা কি বলবো মানে ডেমোস্ট্রেশন সহ। এখানে প্রশ্ন আছে যে বিভিন্ন জায়গায় অভিযোগ আসে, শুধুমাত্র নার্সিং নয়, বিভিন্ন জায়গায় সেখানে ফায়ার ফাইটিং সিস্টেম এগুলো সব প্রপারলি রয়েছে। দেখুন, এখানে যে এস্টাবলিশমেন্টে আমরা এসেছি এটা G+3 একটা নার্সিং হোম। এটা অনেক পুরনো বিল্ডিং, ঠিক আছে। এখানে এই বিল্ডিংয়ের রেসপেক্টে যদি আমি বলি, এই বিল্ডিংয়ের রেসপেক্টে আমার ফায়ার ডিপার্টমেন্ট থেকে যে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল সেই রেকমেন্ডেশন মোটামুটি 100% না হলেও মোটামুটি ওনারা কমপ্লাই করেছেন। দুটো পাম্প আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে, হাইড্রেন্ট সিস্টেম সমস্ত কিছু আছে, আর হোস পাইপ আছে। তারপরে আপনার এই যে যেটা আপনার একটু আগে দেখলেন স্প্রিংলার সিস্টেম দেখলেন, স্প্রিংলার আছে, ডিটেকশন সিস্টেম আছে, পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে, ওভারহেড ওয়াটার রিজার্ভার আছে, মোটামুটি সেগুলো সমস্ত কিছুই আছে। অ্যাজ পার নর্মস হিসাবে যেগুলো থাকার কথা সেগুলো আছে। এবং এই নার্সিংহোমের জন্য আমি বলবো, এই নার্সিংহোমের শুধু তো এই সিস্টেমটা নয়, এনাদের যে স্টাফরা আছেন তারাও মোটামুটি অ্যাক্টিভ। আর এটা শুধুমাত্র যে মানে আমি একা করছি যেটা না, ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এইভাবে সিস্টেমটা করা হয়েছে। আমি চাইবো যে বাকি যে সমস্ত এস্টাবলিশমেন্টগুলো আছে যেখানে আমাদের ফায়ার সিস্টেম অলরেডি ইনস্টল যেটুকুন আছে সেগুলোকে অন্তত অ্যাক্টিভেট করা, এবং সেটা আপনারা যদি বলেন আমরা সেটা দেখে বলে দেবো ঠিকঠাক আছে কিনা এবং আপনারাও দেখবেন। তো এই সিস্টেমগুলোকে যতটা আছে এখন, তারপরে যেগুলো লাগবে ফায়ার অডিটের যে প্রক্রিয়া, মানে স্টেট গভর্নমেন্ট অলরেডি বলেছে সমস্ত জায়গায় অডিট করতে হবে,
সেটা কি আজ থেকে তাহলে শুরু হলো? ফায়ার অডিট অলরেডি কাল থেকে আমি শুরু করেছি। ফায়ারের যে অডিট করার আগে যে প্রিমিসেসে আমি যাব তাকে একটা ইন্টিমেশন লেটার বা ইন্টিমেটেড নোটিশ দেওয়া হয়, সেটা অলরেডি আমি কালকে সার্ভ করেছি। তো কতগুলি নার্সিংহোমকে দিয়েছেন এখন পর্যন্ত আমি 7-8টা নার্সিংহোম এবং একটা আমাদের টেকনো ইন্ডিয়া স্কুল আছে, যেটা হচ্ছে সিবিএসসি বোর্ডের স্কুল, সেখানেও আমি দিয়েছি। আস্তে আস্তে আমি চেষ্টা করছি যে এটা সংখ্যাটা বাড়ানোর, এবং সাথে সাথে তাদের যে যে সিস্টেমগুলো আছে সেগুলো আমাদের যা ফরম্যাট আছে সেই ফরম্যাটে আমরা করে সেটা আমার নার্সিংহোম বা হাই রাইজ বিল্ডিংগুলোর ক্ষেত্রে ফায়ার সার্টিফিকেট বা ফায়ার সিস্টেম কতটা মেদিনীপুর শহরের ক্ষেত্রে মানে দেখুন, আছে? হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে যেটা হয়, আমাদের এখানে একটা টেকনিক্যালি বোর্ড হয় যেটাকে বলা হয় খড়গপুর টিইসি, খড়গপুর টেকনিক্যাল এক্সপার্ট কমিটি, যার চেয়ারম্যান স্যার হচ্ছেন আমাদের ডিজি স্যার, এবং তার একটা বডি আছে, 7 জনের বডি আছে, এবং যার কনভেনার হচ্ছেন আমার ডিভিশনাল স্যার। আমরা গ্রাউন্ড লেভেল ইন্সপেক্টর, আমরা ইন্সপেকশন করি, আপনারা সবাই অ্যাপ্লিকেশন করেন, সেই ইন্সপেকশনের রিপোর্ট আমরা নোটশিট আকারে আমাদের হায়ার অথরিটির কাছে আমরা দিই। সেটা যদি তারা দেখে যে সব ঠিকঠাক আছে, সেই অনুযায়ী সেই সমস্ত হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে, স্টোরেজ বিল্ডিং থেকে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং থেকে শুরু করে যে সমস্ত বিল্ডিংগুলো আছে সেই সমস্ত বিল্ডিংয়ে তারা ফায়ার ক্লিয়ারেন্স দেন। এই সমস্ত বিল্ডিং এর ফায়ার ক্লিয়ারেন্স নেই, আপনারা কি সেগুলো দেখবেন? এবার সেগুলোও আমরা দেখি এবং সেগুলো রিপোর্ট দেওয়া হয়, এবং তাতে আমাদের নোটিশ করা হয়, 35 নোটিশ দেওয়া হয়, সেটা আমার ডিভিশনাল স্যার দেন, এবং পরে রিমাইন্ড দেওয়া হয় এবং তাদেরকে ফোর্স করা হয় যে তারা যাতে আমাদের এই সিস্টেমের মধ্যে আসেন বা ফায়ার ক্লিয়ারেন্স যেন যথাযথভাবে সিস্টেমেটিক নেন। আদেও কি অডিট নোটিশ অলরেডি আমি নার্সিংহোম বা অডিট নোটিশ এসছে, এবং অডিট নোটিশ তো আছে এবং অলরেডি আমরা করি, এবং এটা এখন আবার একটু বেশি আকারে হচ্ছে। আর মেদিনীপুর শহরে হাই রাইজ বিল্ডিং এর কারো কি ফায়ার সেফটি সার্টিফিকেট আছে? হাই রাইজ বিল্ডিং এর ব্যাপারটা যদি আপনাকে বলি, এটা বিস্তারিতভাবে বলতে গেলে সেটা হচ্ছে যে এখানে যে হাই রাইজ বিল্ডিং এর যে কনসেপ্ট, অ্যাজ পার ইন্সপেক্টর হিসাবে আমি দেখেছি, এখানে অনেক সময় দেখা যায় যারা বিল্ডার্সরা আছেন তারা অনেক সময় দেখা যায় আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রপোজ হিসাবে বিল্ডিংটা ক্লিয়ারেন্স নেন, কিন্তু যখন বিল্ডিংটা এক্সিস্টিং হয়ে যায় তখন সেটা কিন্তু সেই অ্যাপ্রুভ প্ল্যান অনুযায়ী, অর্থাৎ আমার ফায়ার ডিপার্টমেন্টে যেভাবে আপনাকে প্ল্যানটা করার মানে বিল্ডিংটা করার জন্য যে প্ল্যানটা দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু বিল্ডিংটা অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে না। তাতে কি সমস্যা হচ্ছে, তারা আমাদের প্রথমে দেওয়া হয় ফায়ার মানে কি বলে এফএসআর মানে হচ্ছে ফায়ার সেফটি রেকমেন্ডেশনটা হয় কি প্রপোজ হিসাবে হয়, অর্থাৎ ফাঁকা ভ্যাকেন্ট ল্যান্ড, সেখানে আমার বাড়ি তৈরি হবে, একজন বিল্ডার বা একজন ওনার বা একজন যিনি বিল্ডিং বানাবেন তিনি আমাদের কাছে একটা প্ল্যান দেন, সেই প্ল্যানটাকে ঠিকঠাক করে ফায়ার নর্মস অনুযায়ী এবং কী পারপাসে বিল্ডিংটা ইউজ করবেন সেই অনুযায়ী ফায়ার সেফটি মেজার্স দেওয়া হয়, বিল্ডিং কমপ্লিট হয়, ফায়ার সিস্টেম ইনস্টল করা হয়। পরবর্তীকালে দেখা যায় যে যে টাইপের বিল্ডিং আমাদের মেনটেন করে কি কোনো বিল্ডিং আমাদের মেদিনীপুরে আছে আদেও? এই সিস্টেম দেখেছেন সেগুলো আপনারা কি আমরা দেখেছেন দেখেছি, সেই এবং সেগুলো দেখা যাচ্ছে কি অনেক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে অনেক সময় প্রপোজ হিসাবে নিয়ে বিল্ডিংটা যখন কমপ্লিট হলো তখন কিন্তু দেখা যাচ্ছে যে ফাইনাল যে সার্টিফিকেট তখন তারা কিন্তু পাচ্ছেন না, কারণ সেই তারা maintain ডেভিয়েশন করছে। না, তারা ডেভিয়েশন করেছেন বিল্ডিংটা স্ট্রাকচারিং। তার মানে এক বুঝতে দেখে পেরেছেন? নেওয়া হচ্ছে কিন্তু করা হচ্ছে আর অন্য। মানে নির্দেশ অনুসারে যে ব্যবস্থা নিয়ম নিতে রয়েছে পারে? সেই অনুসারে কাজ এইগুলো হচ্ছে না। দেখুন আমাদের ডিপার্টমেন্ট নোটিশ দেবে, এবারে এইগুলো যদি বলতে চাই এগুলো হচ্ছে এর মধ্যে অনেকগুলো সংস্থা জড়িত আছে, ডিপার্টমেন্ট জড়িত আছে, সবাইকে নিয়ে ব্যবস্থা নিতে হবে। আমি একা তো ব্যবস্থা নিতে পারবো না, তাহলে আমরা চেষ্টা করছি কোনো একটা এস্টাবলিশমেন্টে যেখানে ফায়ার ডিপার্টমেন্ট তাকে প্রপোজ হিসাবে পারমিশন দেওয়ার পরেও বিল্ডিং যখন এক্সিস্টিং হয়ে যাচ্ছে তখন সে ডেভিয়েশন করছে এবং সেই বিল্ডিং অ্যাজ পার নর্মস আমাদের ফায়ার নর্মস মানছে না, তাহলে সেইগুলোর ক্ষেত্রে এবারে পরবর্তী স্টেপ হিসাবে যারা হায়ার অথরিটি আছেন, যে আপনারা ইতিমধ্যেই তালিকা প্রস্তুত করতে শুরু করেছেন, হ্যাঁ। কতগুলো বিল্ডিং এর এফএসআর রয়েছে এবং কতগুলোর এফএসসি রয়েছে, অলরেডি আমার কতটা এগিয়েছে স্যার? হ্যাঁ, এইটা আমি বলি যে এটা হচ্ছে আমাদের এখানে যে সমস্ত হাই রাইজ বিল্ডিং বা হাই রিস্ক বিল্ডিং বা আদার্স যে সমস্ত বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো যদি বলি সেগুলো হচ্ছে সরকারি বেসরকারি সবই তো বিল্ডিং, যেখানে ম্যান পাওয়ার থাকে, যেখানে যেমন আমি যদি উদাহরণ হিসেবে MMCH মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে 32 নোজ এস্টাবলিশমেন্ট আছে ওই প্রিমিসেসের মধ্যে। তো ওখানে ফায়ার সিস্টেমে যেটা আছে সেটা আমি বারবার যাই, ওখানে অ্যাওয়ারনেস করি এবং তাদের যে সিস্টেমেটিক আছে ব্যাপারটা সেটা আমরা দেখি। এবারে অনেক সময় দেখা যায় যে সিস্টেম কাজ করছে না, আবার আমরা সেটাকে নোটিশ করি, নোটিশ করার পর তারা আবার সিস্টেমেটিক সরকারি যেটা বিল্ডিংয়ে হয় তারা আবার সেটা সিস্টেমেটিকভাবে করে। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। তার মানে আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন স্টার্ট হয়েছে
এবং এটা মেদিনীপুর শহর যেহেতু আমার একটু ঘিঞ্জি এরিয়ার মধ্যে পড়ে এবং মেদিনীপুর শহরে তো অলরেডি স্টার্ট হয়েছে এবং আমরা বিভিন্ন ব্লক লেভেলে এখন ব্লক লেভেলেও অনেক সময় হাই রাইজ বিল্ডিং হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে, বিভিন্ন বার কাম রেস্টুরেন্ট আছে, মানে যেখানে অনেক মানুষ যান, তাহলে সেই জায়গাগুলো আমরা কিন্তু ভিজিট করছি এবং তাদেরকে আমরা অ্যাওয়ার করছি এবং তাদেরকে বলছি আপনারা আমাদের সিস্টেমের মধ্যে আসুন। ঠিক, থ্যাংক ইউ। এইবার মনে হচ্ছে খোলা আছে তো, খোলা আছে তো, একটার জন্য হচ্ছে না, একটা বইছে তো, না না ঠিক আছে, তুমি দাও নিচের দিকে দাও, এবার ওটাকে বন্ধ করো, ঠিক আছে, মেন ভাবটা বন্ধ করো। এটা কতক্ষণ লাগলো? সঙ্গে সঙ্গে হয়ে গেল।